আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি কেমব্রিজ থেকে বলছি, আপনাদের সিলেটের মেয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আমাদের সিলেটের ঐতিহ্যবাহী নুনের বড়া। আমার কাছে অনেক রিকোয়েস্ট আসছিল নুনের বড়ার রেসিপি শেয়ার করার জন্য। এই নুনের বড়ার রেসিপি আমাদের সিলেটের কম বেশি সবাই জানেন, সবাই চোখের আন্দাজ দিয়ে বানিয়ে নেয়। তারপরও চেষ্টা করব আজ আপনাদের সাথে মেজারমেন্ট শেয়ার করতে, যাতে আপনারাও আমার মতো সহজেই বানিয়ে নেন। আমি প্রথমেই 5 কাপ পানি বয়েল করে নেব। আমি এখানে 2 ধরনের রাইস ফ্লাওয়ার ব্যবহার করছি। আপনি চাইলে শুধু রাইস ফ্লাওয়ার দিয়েও বানিয়ে নিতে পারেন। আমি রাইস ফ্লাওয়ারের সাথে সবসময় গ্রাউন্ড রাইস ব্যবহার করি। তারপর আমি এখানে 2টি ব্লেন্ড করা পেঁয়াজও ছেড়ে দেব। সাথে দিয়ে দেব 2 টেবিল স্পুনের মতো ব্লেন্ড করা আদা। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেব 1 টিস্পুনের মতো হলুদের গুঁড়া। তারপর এটাকে কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে কুক করব। এইভাবে কুক করার কারণ হচ্ছে পেঁয়াজ আর মশলার কাঁচা গন্ধ যাতে আর না থাকে। যখন বয়েল হয়ে আসবে তখন আমি চালের গুঁড়ি ছেড়ে দেব। আমি এখানে 5 কাপ পানির সাথে 3 কাপ চালের গুঁড়ি ব্যবহার করছি। তার মধ্যে আমি এখানে 2 কাপ রাইস ফ্লাওয়ার আর 1 কাপ গ্রাউন্ড রাইস ব্যবহার করছি। আপনি চাইলে শুধু রাইস ফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। আমি এক হাত দিয়ে চালের গুঁড়ি ছাড়ছি আর আরেক হাত দিয়ে আমি হালকা নেড়েচেড়েও দিচ্ছি, যাতে এটা ভালোভাবে কুক হয়। চালের গুঁড়ি দেওয়ার পর আমি চুলার আগুনটাও অল্প আঁচে নিয়ে আসবো, যাতে বার্ন না হয়। এইভাবে কিছুক্ষণ ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। চালের গুঁড়ি ছাড়ার পর যদি নাড়াচাড়া না করি তাহলে পানি শুকিয়ে যাবে আর চালের গুঁড়িও কুক হবে না। তাই এই পর্যায়ে নাড়াচাড়া করাটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি এখানে কিছু কালিজিরাও ব্যবহার করছি আর সাথে ইউজ করব ফ্রেশ কোরিয়ান্ডার। এই দুইটি আপনি স্কিপ করতে পারেন। আমার কাছে মনে হয় কালিজিরা আর এই কোরিয়ান্ডার লিভস ইউজ করলে টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। কালিজিরা আর ফ্রেশ কোরিয়ান্ডার ব্যবহার করার পর আমি এটাকে হালকা নেড়ে ছেড়ে দেব। তারপর লিড দিয়ে ঢেকে 8 থেকে 10 মিনিটের মতো কুক করব লো ফ্লেমে। চুলোর আঁচটা এইভাবে লো ফ্লেমে ছিল। 8 থেকে 10 মিনিট পর আমি চুলো থেকে নামিয়ে নেব। যখন গরম ভাবটা কম হবে তখন আমি এই খামির বা ডোকে ভালোভাবে মথে নেব। খেয়াল রাখবেন হাত যাতে বার্ন না হয়। এইভাবে কিছুক্ষণ ভালোভাবে মথে নেওয়ার পর আমি রুটি বানিয়ে নেব। রুটির সাইজটা নর্মাল রুটি থেকে বড় হবে, যেহেতু আমি শেপ দিয়ে কেটে নেব। আমার হাতের রুটি খুব কমই গোলাকার হয়, আর আজ আমি একটু চিন্তিত না, যেহেতু আমি শেপ দিয়ে কেটে নেব। এইভাবে রুটি বেলে আপনার পছন্দ মতো শেপে কেটে নেবেন। এই নুনের বড়া আমাদের সিলেটে অনেক জনপ্রিয়। যদিও এই নুনের বড়ার জন্য আমাদের কোনো সিজন লাগে না, তারপরও শীতকালে এর জনপ্রিয়তা অনেক গুণ বেড়ে যায়। আমার বাসায়ও এই নুনের বড়া অনেক বেশি জনপ্রিয়। আমার 3 মেয়ের অনেক প্রিয় এই নুনের বড়া। তাই ওদের জন্য এখন কিছু ফ্রাই করে নেব আর কিছু নুনের বড়া আমি সংরক্ষণ করে রাখব। আমি আপনাদেরকে শো করব আমি কিভাবে নুনের বড়া সংরক্ষণ করি। আমি এইভাবে ডিপ ফ্রিজে 3-4 ঘন্টার জন্য রেখে দেই, আর যখন শক্ত হয়ে যায় তখন আমি একটি ব্যাগের মধ্যে ভরে রেখে দেই। এই নুনের বড়ার রেসিপি আমার ছোট বোনের কাছ থেকে শিখেছি। ওর টিপসগুলো আজ আমি আপনাদের সাথেও শেয়ার করলাম। শুধু নুনের বড়া না, আমার ছোট বোনের কাছ থেকে আমি রান্নার অনেক টিপস শিখি। আমার বোনের চ্যানেলের নাম হচ্ছে তানজিনাস সিক্রেট রেসিপি। আমি ডেসক্রিপশন বক্সে ওর লিংক দিয়ে দেব। আপনারা অবশ্যই ওর চ্যানেলটিও ভিজিট করবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমার আজকের রেসিপি কেমন হলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। আর যারা অলরেডি করে রেখেছেন আর আমার ভিডিও রেগুলার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।